একমত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কুমিল্লা সংবাদ। এই আমি আমার পরিচিতি, আমি ডাক্তার গাজী কুদ্দুসুর রহমান, আমার বাড়ি ফাঁসরা গাজীবাড়ি। আমি এই 1977 সাল থেকে রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি আওয়ামী লীগের 1 নং রাজাপুর ইউনিয়নের সহসভাপতি। পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে আমি সামাজিক স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ। আমি আমার পেশা এই পল্লী চিকিৎসক। সর্বোপরি আমার সামাজিক এবং আমার চিকিৎসা জগতে আমি সর্বদাই পত্র এই সাবেক 1 নং ওয়ার্ডের লরিবাগ সহ আমি আমার যতটুকু মেধা আছে, আমি আমার ডাক্তারি জীবনে যতটুকু সেবা করছি, এই আমার পিছনে কোনো এই ধরনের কোনো ইতিহাস নাই। সামাজিকভাবে যেগুলো কাজকর্ম করছি এগুলো আমার কোনো প্রমাণ দায়িত্ব। আমি আমার যথাযথভাবে আমি আমার কাজগুলো আমি করতেছি সামাজিকভাবে। রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কিছু বলবো না। বিগত এই জাতীয় সংসদ নির্বাচনের আগে গাজী মনিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী উনার নেতৃত্বে আমরা 2-3টা মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা মাদকের বিরুদ্ধে আমরা যাব। মাদককে আমরা না বলবো। মাদক একটা ব্যাধি এবং একটা ক্যান্সার, সমাজ এবং পরিবার সব ধ্বংস করে দেয়। মাদক বোঝে না সমাজ, মাদক বোঝে না দল, মাদক বোঝে না দেশ, মাদক বোঝে না মা বাবা। সুতরাং আমরা মাদকের বিরুদ্ধে আছি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর মাননীয় সংসদ সদস্য হাজী জসিম ভাই উনার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। উনাকে আমরা ধন্যবাদ যে উনা যে কমপক্ষে পরিবার লোকগুলা বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য যে উনি একটা পদক্ষেপ নিয়েছেন, উনার দীর্ঘায়ু কামনা করি। এবং উনার এটার সাথে আমরা দলমত নির্বিশেষে আমরা একতা। এতে কোনো আমাদের তাদের সাথে মাদক সেবনকারী এবং বিক্রিকারী তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আমি কুমিল্লা সংবাদের মাধ্যমে যে ফ্যাক্ট আইডি মেডি কয়েকগুলো আমি আসলে কম বুঝি, সত্যের সন্ধানী আপনার মাধ্যমে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই। তারা বিভিন্ন লোকের বিরুদ্ধে না জেনে এবং আমার মনে হয় তারা মাদক সেবনকারী এবং বিক্রেতাকারীদের সাথে সহযোগিতার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে তারা এই ধরনের খবর অপপ্রচার করে। আমি আপনার মাধ্যমে তাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা যেই সম্পর্কে তারা লেখালেখি করে, পথ ফতুবির সম্পর্কে লেখালেখি করে, ওই যে ইয়ার সম্পর্কে লেখালেখি করছে। আমার বাম পাশে প্রথম যে সাক্ষাৎকার দিয়েছে জানাব মজুর সাহেব, উনার বাবা একজন সর্দার ছিলেন। আসলে আমরা দেখি নাই উনার বাবাকেও আমরা দেখি নাই যে আসলে এই মাদকের সাথে বা এই ভারতের ব্যবসার সাথে জড়িত আছে। এটা আমার জানা নাই। তো পূর্ব শত্রুতা থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে, দিতে পারে, এগুলা ঠিক না। তবে প্রকাশ্যে যা বলবেন, যা বলবো আমাদেরকে যদি তারা প্রকাশ্যে বলে আমাদের যদি দুষ্টুমি থাকে তাহলে আমরা শুধরে যাবো। এটাই তো আমাদের নিয়ম যে আমরা শুধরে যাবো। কিন্তু গোপনীয় কোনো কিছুর বিনিময়ে একজন লোকের বিরুদ্ধে এই উমক সমক সেই পদ পদবি আর পদ পদবি তো আল্লাহর রহমত নিতে হয়। এই ইনশাল্লাহ আমি আমার বাচ্চাকে সরকারি মধ্যে রাজনীতি প্রত্যেকটি কলেজে, সমস্ত ডিগ্রি কলেজের সাথে আমি এই সম্পৃক্ত। এই সকল ইয়েতে আমি সদস্য। 17 বছর আমি ফাঁসরা মাধ্যমিক বিদ্যা নিকেতনের এই অভিভাবক সদস্য, সদস্য। তো যারা এগুলা মিথ্যা প্রচার করে বা তারা করায়, তারা যে কোনো কিছু সামাজিক কাজে, আমার মনে হয় তারা সামাজিক লোক, আর সামাজিক লোকের সমাজের কোন কাজ করছে, সমাজের লোকের কোন কিছু উন্নতি করছে, এটা আমার জানা নাই। থাকলে তারা প্রকাশ্যে বলতে পারতো। প্রকাশ্যে বলুক, আসুক। সে যে রাজনীতি করেন, আমরা প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে একটা মানুষের পক্ষে বিয়োগকে বলেন, সেটাই আমার কেমন। আমি আর আসলে কিছু বলবো না। আমি আবারও এই আমার যে আহ্বায়ক, উনার বিএনপির সেক্রেটারি, উনার নেতৃত্বে মাদকের, আমি জোর কথা বলি, মরিয়ার বাসী, আমি মাদকের সাথে আমি আপোষ করতাম না, কোনো কিছুতে না। ব্যবসায়ীদের সাথে না, যদি করে সরাসরি তাদেরকে ধরতে যায়, আমার নিলামে যাবো। খাউনারও যদি ধরে দিতে যায়, এটা আমি ইনশাল্লাহ যাবো। এতে আমার কোনো অসুবিধা নাই।
তাই আমি আবারও অনুরোধ করছি, আহ্বান করছি কুমিল্লার সংবাদ যে আপনাকে আপনার মাধ্যমে এই যে ফ্যাক্স আইডি গুলা বার কইরা তাদের নিয়ে আসলে আমাদের সাথে বসেন, আমরা বসতে রাজি। তাদের সাথে আমরা বলবো যে তারা এই ধরনের মিথ্যা অপবাদ কি কারণে দেয়। একটা মানুষের মান সম্মান সবকিছু নষ্ট করে, ধ্বংস করে পরিবার, ধ্বংস করে সমাজ, ধ্বংস করে দেশ, মিথ্যা সবকিছু ধ্বংস করে দেয়, মিথ্যা একবার সব ধ্বংস করে দেয়। তা আমি আর কিছু বলবো না। আমি আপনাকে ধন্যবাদ এবং আজকের যে আহ্বান তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও এই মাদকের জিরু টলারেন্স যে ঘোষণা করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।